আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর সকালের নাস্তায় ছিল পরোটা আর ডাল। যেহেতু আজকে শুক্রবার, তাই আজকে আর নাস্তা তৈরি করিনি। আজকে আব্বু নাস্তা কিনে এনেছে। আর এটা এখন খেয়ে তারপর রান্না করতে চলে যাব। শুক্রবারে একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হয়। আর অনেক দিন ধরেই পরোটা আর ডাল খাওয়া হয় না। তাই আজকে নিয়ে এসেছে। তাই অনেক মজা করে খেয়ে নিলাম। আর খাওয়া শেষ করেই চলে যাব এখন রান্নাঘরে। আমি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ভাতটা বলক এসে গেছে। আর আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা ভাজবো। অনেকদিন ধরেই আব্বু একদম আস্ত ইলিশ মাছ খেতে চাচ্ছে। তাই এই মাছগুলো আজকে ৪ জনের জন্যই ভেজে নেব। এখন মাছগুলোতে মশলা মাখিয়ে নেব। হলুদ আর সামান্য পরিমাণে মরিচ দেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, তারপর এটা ভেজে নেব। আর মাছগুলো এখন আম্মু মেখে দেবে। মেখে কিছুক্ষণ রেখে দেব। আর মুরগির মাংসও রান্না করব। মুরগির মাংসটা রান্না করাই আছে। ওইটা আ খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর এটা মেখে মশলাটা মেখে রেখে দেব। তারপর মুরগির মাংসটা রান্না করে তারপর এটা ভেজে নেব। আর এদিকে ভাতটা হওয়ার পর ডাল রান্না করে নিয়েছিলাম। আমি সবকিছু একবারে দিয়ে তারপর ডালটা রান্না করে নিয়েছি। আর কি মেখে বসিয়ে দিয়েছিলাম। ডালটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলবো। আর এদিকে মুরগির মাংসর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এই যে কালকে মুরগির মাংস এনেছিল দোকান থেকে, বাহির থেকে কিনে। আর এই মাংসটা অনেক ঝাল ছিল। অনেক ঝাল থাকার কারণে আর কালকে খাওয়া হয়নি, এটা কেউই খায়নি। তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করে ফেলি, ঝালটা একটু কমে যাবে। আমি পেঁয়াজটা ভেজে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। আর সামান্য পরিমাণে আদা রসুন দিয়েছি। আর গরম মশলার গুঁড়া দেব। আর পরিমাণ মতো লবণ দেব আর সামান্য একটু হলুদ দেব, দিয়ে তারপরে এই মাংসগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর পানিটা শুকিয়ে গেলে আবার একটু পানি দিয়ে দেব। এই যে আমি একটু হলুদও দিয়ে দিয়েছিলাম আর গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম। দিয়ে এরপর কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে আমি পানি দিয়ে দেব। আর এদিকে আমি মাছটা মশলা মেখে রেখে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পানি।
এই তো পানিটা শুকিয়ে গেছে, একদম তেলটা উপরে ভেসে উঠেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম করে তারপরে আমি মাছটা দিয়েছি, কারণ আস্ত মাছ যদি আবার ভেঙে যায়। আর মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর এবার মাছ আমি 2টা তুলে নিয়েছি, আরও 2টা দিয়ে দিয়েছি ভাজতে। এবার এটা উল্টে দেব। আর সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আর তেলগুলো আমি আলাদা রেখেছি। আর ফ্রেশ হয়ে আমি দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি। সাথে একটু তেলও নিয়েছি ইলিশ মাছ ভাজার। এবার আমি ভাতটা খেয়ে নেব। আর ভেতর পর্যন্ত একদম মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর ইলিশ মাছটি খুবই মজা ছিল, খেতে খুব ভালো লেগেছে। তেল দিয়ে ভাত খাওয়া শেষ করে আমি একটু ডাল নিয়ে নিলাম। ডাল দিয়েও ভাজা মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে। এরপরে বারান্দায় চলে এলাম গাছগুলোতে একটু সার দিতে। আর আজকে তো শফিম এসেছে, আজকে আমি শফিমকে দিয়েই কাজটা করাবো। আমি তো প্রতিদিন দেই, আজকে শফিমকে বললাম তুমি গাছগুলোতে সার দাও, ওরও তো শেখা দরকার। তাই ওকে দিয়ে এখন আমি সবগুলো গাছে সার দিয়ে দেব। দিতে চাইছে না, তবুও আমি একটু জোর করে ওকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি। সবগুলো গাছে আমি বলেছিলাম অল্প অল্প করে সারটা দেবে, একদমই অল্প করে দিচ্ছে। আমি বললাম আর একটু দাও। শফিম তো শিখে গেছে সার দেওয়া, খুব ভালোভাবেই দিচ্ছে দেখছি। আর সবগুলো গাছেই ওকে দিয়ে দেওয়াবো আজকে। নিচের সবগুলো গাছে দেওয়া শেষ হয়ে যাওয়ার পর ও আবার উপরের গাছগুলোতে দিয়ে নিচ্ছে। ওর আজকে বেশ অনেকটাই কষ্ট হয়েছে, আমি সবগুলো গাছে ওকে দিয়ে সার দিয়েছি। এরপরে আমি বারান্দা থেকে চলে এলাম। এসে আমি গাছে পানি দেওয়া শেষ করে আর সার দেওয়া শেষ করে আমি চাটা রান্না করে নিচ্ছি, কারণ আসরের নামাজ পড়েই তো আব্বু চা খাবে। লিকারটা হয়ে গেছে, এবার আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর সন্ধ্যার পরে আমিও চাটা খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ নতুন আরও একটা ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।
যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।